নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জানাবো তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস, না হলে সংসারে নেমে আসবে ঝগড়া, অশান্তি, বিবাদ এবং কলহ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজটি করা উচিত নয় সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই সব সময় পূজা পাঠ লেগেই থাকে। আর সেই পূজা পাঠের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলসী পাতা। হিন্দুদের কাছে এই গাছটি হলো একটি পবিত্রতার প্রতীক। কথিত আছে ভগবান বিষ্ণুর পুজোতে এই তুলসী পাতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। তুলসী গাছে অনেক দেবদেবীর বাস। যদি বাড়ির ভেতরে তুলসী গাছ থাকে তাহলে বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যায়। এছাড়াও তুলসী পাতা খেলে দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করা যায়। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে ভুলেও এই 5টি কাজ একদমই করবেন না, না হলে আপনার সংসারে নেমে আসবে অশান্তি। চলুন বন্ধুরা, জেনে নিই সেই 5টি কাজ কি কি। নাম্বার 1, তুলসী গাছ যেখানে থাকে সেখানে ভুলেও আবর্জনা ফেলবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নানান দেবদেবীর বাস হয়। আর যেখানে তুলসী গাছ থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী এবং বিষ্ণুদেব বিরাজমান থাকে। তাই তুলসী গাছের কাছে ভুলেও আবর্জনা রাখবেন না। আর যদি রাখেন তাহলে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেবে। এর ফলে আপনার সংসারে নেমে আসতে পারে অশান্তি, অর্থনৈতিক কষ্ট। তাই ভুলেও তুলসী গাছের কাছে আবর্জনা ফেলবেন না। নাম্বার 2, তুলসী তলায় ভুলেও জুতো বা চপ্পল রাখবেন না। অনেক মানুষের অভ্যেস আছে তুলসী গাছের কাছে চপ্পল খুলে রাখা। বন্ধুরা, আপনারাই বলুন, যে স্থানে দেবদেবীর বাস সেই স্থানে চপ্পল রাখা কি উচিত? যে তুলসী তলায় দীপ ধূপ জ্বালিয়ে পূজা করা হয় সেই তুলসী তলায় চপ্পল রাখলে মাতা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং তুলসী মাতার অপমান হয় বলে মনে করা হয়। তাই ভুলেও তুলসী তলায় জুতো রাখবেন না। নাম্বার 3, সন্ধ্যাকালীন তুলসী গাছে ভুলেও জল ঢালবেন না এবং তুলসী গাছের পাশে ভুলেও জল ভর্তি বালতি রাখবেন না। এমনটা করলে বাড়িতে নেগেটিভ এনার্জির সঞ্চার হয়। তুলসী গাছকে একমাত্র সকালে জল দেওয়া হয়, তাও সেটি হলো ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে তুলসী গাছে জল দেওয়া হয়। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তকে সবথেকে পবিত্র মুহূর্ত বলে মনে করা হয়। তাই তুলসী গাছের পাশে কখনো জল ভর্তি কোনো পাত্র একদমই রাখবেন না। নাম্বার 4, তুলসী গাছ বাড়িতে থাকলে বিশেষ পরিচর্যা করবেন। কখনো তুলসী গাছকে শুকিয়ে যেতে দেবেন না। অনেক সময় মেয়েদের মাথার চুল তুলসী গাছে এসে পড়ে। চুল হচ্ছে এমন একটা জিনিস যা কালা জাদুর কাজে লাগে। সুতরাং আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং কোনো কারণে যদি মেয়েদের মাথার চুল তুলসী গাছে পড়ে তাহলে খুব তাড়াতাড়ি সেখান থেকে সেই চুল সরিয়ে ফেলুন। নাম্বার 5, তুলসী গাছের কাছে যেন কোনো কাঁটা জাতীয় গাছ না থাকে। যদি কোনো কারণে ওই কাঁটা জাতীয় গাছের সঙ্গে তুলসী গাছ মিশে যায় তাহলে আপনার সংসারে কুনজর পড়ে যাবে আর আপনার সংসারে ইতিবাচক শক্তির বিনাশ ঘটবে। সুতরাং তুলসী গাছের কাছ থেকে কাঁটা জাতীয় গাছ সরিয়ে ফেলুন। এতে করে আপনার সংসারে সব সময় সুখ শান্তি বিরাজমান থাকবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় তুলসী মাতার জয়।